আচ্ছা, আজকের ক্লাসে আমরা যেটা দেখবো, আমরা ইমেল কালেক্ট করা দেখবো, বাল্ক ইমেল কালেক্ট করা দেখবো। তো এর আগের ক্লাসগুলোতে আপনারা হয়তো দেখেছেন যে ম্যানুয়ালি কিভাবে ইমেল কালেক্ট করতে হয় বিভিন্ন প্ল্যাটফর্ম ইউজ করে। তো এর মধ্যে হয়তো দু একটা প্ল্যাটফর্ম দেখাইছিল যে ভাই বাল্ক ইমেল কালেক্ট করার। তো আজকে আমরা ভিন্নধর্মী একটা সফটওয়্যার দেখবো, যেই সফটওয়্যারের মধ্যে আমরা বাল্ক ইমেল কালেক্ট করব। তো এই ইমেল গুলো আমরা কাদেরকে কালেক্ট করে দিব আর ইমেল গুলো কেন কালেক্ট করবো, এটা নিয়ে একটু আমরা আগে ক্লিয়ার হই। তো অনেক ক্লায়েন্ট এসে আমাদেরকে প্রথমে বলতে পারে যে তুমি আমাকে 1 লাখ ইমেল দিবা, আমি তোমাকে $50 দিব। তো সেক্ষেত্রে আপনি যদি একটা একটা করে ইমেল 1 লাখ ইমেল কালেক্ট করেন, অর্থাৎ টার্গেটেড ইমেল কালেক্ট করেন একটা একটা করে, স্পেসিফিক কোন মানুষের ধরে 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 ধরে, তাহলে কিন্তু 1 লাখ ইমেল কালেক্ট করতে আপনার কয়েক মাস সময় চলে যাবে, ঠিক আছে? কিন্তু আপনি তুলনামূলকভাবে পেমেন্ট পাবেন না, বা ক্লায়েন্ট কিন্তু পেমেন্ট দিতে রাজি না। তো সেক্ষেত্রে এই এই সফটওয়্যার গুলো আমরা ইউজ করব। তো এই সফটওয়্যার ইউজ করে আমরা লাখ লাখ ইমেল আমরা বের করতে পারবো খুব সহজেই। তো ফাইবার এই সার্ভিস গুলোর বেশ ডিমান্ড আছে, আর এই সার্ভিস গুলো অনেকেই দিচ্ছে and খুব ভালোভাবে কাজ করতেছে। বাল্ক ইমেল, বাল্ক ইমেল যদি লিখি, ওকে। তো এই বাল্ক ইমেলের সাথে আমরা আবার অন্য সফটওয়্যার দিয়ে কাজ করবো, যেমন ফ্রি সফটওয়্যার। আমরা দেখবো যে কিভাবে আমরা বাল্ক ইমেল পাঠাতে পারি। তো আজকে আমরা দেখবো যে বাল্ক ইমেল আমরা কিভাবে কালেক্ট করতে পারি। ওকে। তো যেটা করবো আমরা আমরা প্রথমে কিউট ওয়েব ইমেল এক্সট্রাক্টর নামে এই একটা সফটওয়্যার, এই সফটওয়্যারটাকে আমরা ইনস্টল করে নেবো। ইনস্টল করে দেন আমরা এই সফটওয়্যারটিকে ওপেন করব। তো আমি আপনাদের ক্লাসরুমে এই সফটওয়্যারের ডাউনলোড লিংক সহ সবকিছু দিয়ে দিব, আপনারা ক্লাসরুম থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? ক্লাসরুম থেকে ডাউনলোড করে দেন আপনারা ইনস্টল করবেন। তো এখান থেকে সফটওয়্যারটি আপনারা ওপেন করার পরে বাম পাশে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু সার্চ ইঞ্জিন আছে, সার্চ ইঞ্জিন বাক্স, বিং, গুগল, ইয়াহু, এছাড়া আরো রিজন ওয়াইজ স্পেসিফিক অনেকগুলো সার্চ ইঞ্জিন আছে এখানে। দেন ইয়াহু ইন্টারন্যাশনাল, ভাইয়া মিউট করে দেন গুগল ভাইয়া। বিডি বাংলাদেশ। আচ্ছা, আপনারা নয়েজ মিউট করেন করেন না। ভাই। আচ্ছা, আমি সবাইকে মিউট করে দিচ্ছি, হ্যাঁ। ওকে, কারো যদি কোনো কিছু বলার থাকে জুমের চ্যাটে বলেন, হ্যাঁ। এখন আপনারা আনমিউট করতে পারবেন না। ওকে, যেটা করবো আমরা এখান থেকে সার্চ ইঞ্জিন গুলো সিলেক্ট করে দেবো। তো এখানে আক্স, বিং, গুগল সিলেক্ট করা আছে। আচ্ছা, আমরা 3টা সার্চ ইঞ্জিন এখানে সিলেক্ট করে দিলাম। ইয়াহুটো সিলেক্ট করে দিই। তো এখানে 4টা সার্চ ইঞ্জিন, ইন্টারন্যাশনাল সার্চ ইঞ্জিন সিলেক্ট করে দিলাম, আক্স, বিং, গুগল, ইয়াহু। তো আহ, এখন এখানে ক্লায়েন্ট হয়তো আপনাকে বলে দিব যে আমি ইউএস এর রিয়েল স্টেট ওনারদেরকে চাচ্ছি, বা ইউএসএ যারা ওয়েব ডেভেলপমেন্ট করতেছে তাদেরকে চাচ্ছি, অথবা আমি ইউএসএ যারা লিড জেনারেশন নিয়ে কাজ করতেছে, ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছে, ওই সমস্ত লোকদেরকে আমি আহ, ওই সমস্ত লোকদের ডাটা আমি চাচ্ছি, ঠিক আছে? তুমি আমাকে ওই সমস্ত লোকের 5,000 10,000 ইমেল আমাকে কালেক্ট করে দাও। শুধুমাত্র আমার ইমেল হইলেই হবে, ঠিক আছে? আমার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, এই বিষয়গুলো, অ্যাড্রেস, এগুলো কোনো কিছু দরকার নাই। জাস্ট আমার বাল্ক ইমেল দরকার, বাল্ক ডাটা দরকার। তো এখানে আপনার একটা কিওয়ার্ড দিয়ে দিবেন, আপনি আপনার ক্লায়েন্টের থেকে জেনে নেবেন, ক্লায়েন্ট আপনাকে বলে দিবে, ওই কিওয়ার্ড গুলো এখানে জাস্ট পোস্ট করে দিবেন। তো আমি ডিজিটাল মার্কেটিং, তো ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজকর্ম করে এরকম মানুষদেরকে যাচ্ছি, দিলাম। ওয়েব ডেভেলপার যদি চাই, ওয়েব ডেভেলপার দিলাম। লিড জেনারেশন কিওয়ার্ড দিলাম। তো 3টা কিওয়ার্ড দিলাম, দিয়ে জাস্ট আপনারা কি করবেন, এখানে কিওয়ার্ড লিখে দেন, এই যে অ্যারো সাইন আছে, এই অ্যারো সাইনে আপনারা ক্লিক করে দিবেন, দেন এখানে কিওয়ার্ড গুলি চলে আসবে। তো তারপরে উপরে দেখেন এখানে ছোট করে দেওয়া আছে, এখানে লোকেশন, আপনারা লোকেশনে ক্লিক করবেন। তো যদি ক্লায়েন্ট বলে দেয় স্পেসিফিকলি যে আমি শুধুমাত্র ইউনাইটেড স্টেটের ডাটা চাচ্ছি, তুমি আমাকে এই কিওয়ার্ডের এগেনস্টে ইউনাইটেড স্টেট থেকে ডাটা কালেক্ট করে দাও। তো তখন কি করবেন, টার্গেট কান্ট্রিজ। তো এখানে অনেকগুলো কান্ট্রি আছে, এখানে মোটামুটি অলমোস্ট সবগুলো কান্ট্রি আছে এখানে। আপনারা জাস্ট কি করবেন, সিলেক্ট করে দিবেন। তো আচ্ছা, আমরা এখান থেকে সার্চও করতে পারি। ইউনাইটেড স্টেট অফ আমেরিকা সিলেক্ট করে দিলাম, দেন ওকে দিলাম। ওকে, কান্ট্রি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা সিলেক্ট করে দিলাম। দেন এখানে আছে কি ডেপথ, কারোর লেভেল। আচ্ছা, এটা বিষয়টা কি আসলে একটু বুঝি, কোড মেমোরি।
codemanbd.com এ আসলাম, codemanbd.com, তার মানে এই যে রুট ডোমেন ডেপ লেভেল 1, সিম্পল। তারপরে কোর্সেস থেকে, ধরুন কোর্সেস থেকে আমি কোথায় আসলাম, ভিডিও এডিটিং এন্ড ইউটিউব মার্কেটিং, এই পেজে আসলে তাইলে কি হলো, ডেপ লেভেল 2। তারপরে যদি এই পেজের মধ্যে আরো নেস্টিং থাকে, সাব পেজ থাকে, তাহলে কি হবে, ডেপ লেভেল 3 হবে। তো এইভাবে যত পেজ নেস্টিং হবে তত ডেপ লেভেল বাড়বে। এখানে আপনারা স্ট্যান্ডার্ড 3 রাখবেন, 3 ঠিক আছে। আর এর থেকে বেশি আর ডাটা আপনার বেশি নেস্টিং পেজে আমাদের ডাটা কালেক্ট করা লাগবে না, তো ডেপ লেভেল 3 রাখবেন এখানে। স্ক্যান অনলি সার্চ ইঞ্জিন পেজ, যদি শুধুমাত্র সার্চ ইঞ্জিন, এই তিনটা চারটা সার্চ ইঞ্জিন সিলেক্ট করে দিয়েছি, চারটা সার্চ ইঞ্জিনই আমরা ডাটা কালেক্ট করতে চাই, সেক্ষেত্রে স্ক্যান অনলি সার্চ ইঞ্জিন পেজ দিয়ে দিবেন। তো নাম্বার অফ থ্রেড 100 এখানে সিলেক্ট করা আছে, এরকমই ভাবেই থাকবে ডিফল্ট। দেন আপনার সেটিংসে আসতে পারেন, সেটিংসে সেখানে ইমেল ফিল্টারিং এগুলো অন করে দিবেন, দেন অ্যাপ্লাই চেঞ্জ করে দিবেন। দেন আমরা জাস্ট কি করব, সিম্পলি যদি সার্চ, এই যে সার্চ নাও বাটনে আমরা ক্লিক করি, তো ডান পাশে দেখতে পাচ্ছেন যে ইউআরএল ইন কিউতে একটা ইউআরএল ইন কিউতে আছে, অর্থাৎ আমাদের সার্চ প্রক্রিয়াটা শুরু হয়েছে। তো দেখেন এই যে ইউআরএল ইন কিউতে 11টা আছে, ক্রমেই ইউআরএল বাড়বে, এখানে আমাদের ডাটাগুলো দেখা যাবে। তো আমরা একটু অপেক্ষা করব, অপেক্ষা করে আমাদের ডাটাগুলো কালেক্ট করতে সময় দিব এই সফটওয়্যারকে। তো একটু আমরা অপেক্ষা করতেছি। ওকে, আমরা একটু সময় দিব এখানে আমরা ডাটাগুলো। আচ্ছা, আরাফাত ভাই একটু স্লো করলে ভালো হতো। ওকে ভাইয়া, আচ্ছা ঠিক আছে, আমি স্লো মুভ করবো। ওকে, আমাদের ডাটা কালেক্ট, একটু আমরা একটু অপেক্ষা করি। তো এখানে আক্স.কম এ, আচ্ছা আক্স.কম এ একটু প্রথমে আক্স.কম আছে, এটা আপনার খুঁজতেছে, প্রথমে এটাই খুঁজবে, তারপরে বাকি ডাটাগুলো আসবে। আচ্ছা, একটু সময় লাগতেছে, আমরা যেটা করতে পারি, আমরা আচ্ছা এটাকে অফ করে দিই, অফ করে দিয়ে আবার দিই, যেহেতু আমরা ক্লাসে আছি। আক্সটা অফ করে দিলাম, গুগলটা খুব দ্রুত ডাটাটা আসবে। ক্লোজ করে আবার দেই। ডেভেলপার, লোকেশন, আচ্ছা অল কান্ট্রি দিলাম, ওয়েব ডেভেলপার দিলাম, দেন সার্চ নাও দিই। ওকে, তো এটা দিয়ে আপনারা কালেক্ট করতে পারবেন। আচ্ছা, এটা যদি এরকম সমস্যা করে, সেক্ষেত্রে আপনারা আরো একটা সফটওয়্যার আমরা ইউজ করবো, টপ লিড এক্সট্রাক্টর।
তো আমি মাল্টিপল সফটওয়্যার আপনাদেরকে দেখাবো, মাল্টিপল সফটওয়্যার দিয়ে আপনারা কাজ করবেন। তো টপ লিড এক্সট্রাক্টর এই সফটওয়্যারে আমরা আসি। তো এই সফটওয়্যারে আরো দুইটা, এই সফটওয়্যারে বেশ কিছু সুবিধা আছে। আচ্ছা এটা কি আপডেট? আচ্ছা আপডেট দিব না আমরা। দুইটা সফটওয়্যারে সেম কাজ, জাস্ট এই টপ লিড এক্সট্রাক্টরে আপনারা আরো বেটার ওয়েতে কাজ করতে পারবেন, ঠিক আছে? সার্চ নাও দিলাম। না, এটা দিয়ে, এটাই আমরা ইউআরএল দিয়ে এক্সট্রাক্ট করবো না, হ্যাঁ। ইউআরএল দিয়ে এক্সট্রাক্ট করার জন্য আমরা অন্য অন্য সফটওয়্যার দেখবো। আচ্ছা দেখেন, হয় কি এই সফটওয়্যার গুলো কিন্তু আপনার মাঝে মাঝে অনেক সমস্যা করবে। সমস্যা বলতে আপনারা কি করবে, অনেক সময় এরকম অফ হয়ে যাবে, তখন কি করবেন আপনারা পিসি রিস্টার্ট দিয়ে নেবেন। যদিও আমার এখন রিস্টার্ট দিলে সবচেয়ে বেটার হইতো, আনফরচুনেটলি আমি পারতেছি না রিস্টার্ট দিতে, কারণ আমার ক্লাস আছে। আমি আপনাদের যদি আমি রিস্টার্ট দিই সফটওয়্যারটা, রিস্টার্ট দিলে আমার আপনাদের জুম কেটে যাবে। তো দেখেন, এই দেখেন এখন ডাটা কিন্তু আসতেছে, হিউজ ডাটা আসতেছে, রাইট? এখান থেকে 7,900 8,000 ইউআরএল ইনকুইতে আছে, তাই বুঝতেছেন যে কি পরিমাণ ডাটা এই সফটওয়্যার দিতে পারে। অনেক সময় নেটের কারণেও কিন্তু এই সমস্যা হয়, ঠিক আছে, ইন্টারনেটের কারণে অনেক সমস্যা হয়। তো দেখেন এখানে যেটা হয়েছে, ফোন নাম্বার আর ইমেল দুইটা সহ কিন্তু আসতেছে এখন ডাটা, হিউজ ডাটা আসতেছে। তো কত ডাটা চলে আসছে, 203টা ডাটা অলরেডি চলে আসছে। সবাই কি লক্ষ্য করতে পারতেছেন যে কি পরিমাণ ডাটা এই সফটওয়্যার দিয়ে এক্সট্রাক্ট করা সম্ভব? অনেক ক্লায়েন্ট এসে বলবে যে আমাকে তুমি বাল্ক ইমেল দাও, ঠিক আছে, বাল্ক ইমেল দাও। তখন আপনারা এই সফটওয়্যার দিয়ে আপনারা এই লিড গুলো কালেক্ট করবেন, ইমেল গুলো কালেক্ট করবেন, বাল্ক ইমেল কালেক্ট করে কম প্রাইসে দিয়ে দিবেন। আচ্ছা এইগুলো, এই যে ভালো একটা কোশ্চেন করছেন রুবেল রানা ভাই, যে এগুলো কি ভ্যালিড কিনা। এইগুলো আমরা কম প্রাইসে দিচ্ছি, এগুলো কিন্তু আমরা কোনো ভ্যালিড ইনভ্যালিড এই প্রশ্নে যাব না, ঠিক আছে। যেহেতু এগুলো আমরা অনেক অনেক ইমেল দিব কম প্রাইসে, এগুলো কোনো ভ্যালিড ইনভ্যালিডের প্রশ্নে আমরা যাব না। আমরা ভ্যালিড ভ্যালিড ইনভ্যালিডের প্রশ্ন যাবো, যেগুলো আমরা ম্যানুয়ালি একটা একটা করে কালেক্ট করবো, যেগুলোর প্রাইস আমরা বেশি রাখবো, ওকে। তো এখন এইগুলো কিভাবে আপনারা শিটে ইনপুট দিবেন। তো এটা আমরা যখন ইউজ করবো, এই সফটওয়্যারটি যদি আমরা প্রিমিয়াম ভার্সন ইউজ না করি, সেক্ষেত্রে আমরা এটা এক্সট্রাক্ট করতে পারবো না, এই সফটওয়্যার থেকে এক্সেল এক্সট্রাক্ট করতে পারবো না। যদি আপনারা এটা ফুল ভার্সন ইউজ করেন, ফুল ভার্সন কিনে নিলে আপনারা এখান থেকে এই সফটওয়্যার থেকে ডিরেক্ট এক্সপোর্ট করতে পারবেন। তো যেটা করবো আমরা একটা ট্রিক্স ইউজ করবো, তো এখান থেকে যদি আপনারা চান কপি করতে পারবেন, কিন্তু আনফরচুনেটলি আপনারা কপি করতে পারবেন না। এখান থেকে আপনারা কপি করতে পারবেন না। আপনারা যেটা করবেন, আমি একটা শিট ক্রিয়েট করে নিচ্ছি।
শুধু ইমেল চাইবে, আর কিছু চাইবে না। হ্যাঁ হ্যাঁ, জি জি, শুধুমাত্র আমার ইমেল দিব, ইমেল দিব, ইমেল চাইবে, হ্যাঁ, বাল্ক ইমেল চাইবে। না, এই সফটওয়্যারটি আমরা প্রিমিয়াম দিব না, হ্যাঁ, আমরা অন্য সফটওয়্যার আপনাদেরকে প্রিমিয়াম দিব, হ্যাঁ, ওগুলো আপনাদের শেষের দিকে যারা থাকবেন সবাইকে দেওয়া হবে, হ্যাঁ, বাই নিজে দিয়ে দিবেন। ওকে, তো আমরা যেটা করব, ইমেজ টু টেক্সট ডট আইও এই সাইটে চলে যাব, আর এখান থেকে আমরা যেটা করব, এখানে আমরা স্ক্রিনশট নিব। উইন্ডোজের স্নিপিং টুল ওপেন করব, উইন্ডোজের স্নিপিং টুল ওপেন করে আমরা ইমেলগুলোকে স্ক্রিনশট নিব। তো ইমেলগুলো সিলেক্ট করি, সিলেক্ট করে দেন আমরা স্ক্রিনশট নিই। সেভ ওয়ান দিলাম, দেন সেভ, রিপ্লেস দিয়ে দিলাম। জানি না আসলে কি রিপ্লেস হয়েছে। ওকে, দেন আমরা যেটা করব, ইমেজ টু টেক্সট ডট আইও এটাতে চলে যাব, ব্রাউজ করব, ওয়ান ডট পিএনজি সিলেক্ট করে দিলাম, ওপেন করলাম, সাবমিট অ্যান্ড এক্সট্রাক্ট। ফোন নাম্বার গুলা কি নিব? ফোন নাম্বার গুলা নিব না, আমাদেরকে ক্লায়েন্ট এই সফটওয়্যারটা, যে একটু আগে যেটা দেখছিলাম যে আমরা কিউট ওয়েব দিয়ে শুধুমাত্র আমরা ইমেল কালেক্ট করতে পারবো। আর এই যে টপ লিড এক্সট্রাক্টর যেটা, এটার মাধ্যমে আমরা দুইটা বিষয় কালেক্ট করতে পারবো, ফোনও কালেক্ট করতে পারবো, ইমেলও কালেক্ট করতে পারবো। কপি করি ডাটা, কপি করে দেন আমরা এই শিটে অ্যাড করে দিই, কন্ট্রোল বি। ওকে, দেন এখানে অ্যাড করে দিলাম। ওকে, তো এই ইমেলগুলো আমরা কিন্তু এইভাবে আমরা এইভাবে স্ক্রিনশট নিব, নিয়ে জাস্ট আমরা কি করবো, ইমেজ টু টেক্সট ডট আইও ইউজ করবো, ইউজ করে আমরা জাস্ট ফিল্টার করে আমরা কালেক্ট করে আমরা জাস্ট শিটে অ্যাড করে দেবো। তো যেটা বলছিলাম যে ফোন নাম্বার কি আমরা নিব কিনা, তো আমরা যেটা করবো এখান থেকে আমরা কন্ট্যাক্ট টাইপ, তো কন্টাক্ট টাইপ আপনি যেই ধরনের কন্টাক্ট ক্লায়েন্ট আপনার কাছে চাইবে, যে আমি আমাকে শুধুমাত্র তুমি ইমেল দাও, আমাকে তুমি শুধুমাত্র ফোন নাম্বার দাও, তাহলে আপনারা এই বিষয়গুলো কালেক্ট করে দিবেন। তো এখানে এসে আপনারা যেটা করবেন, এই যে সেটিংস আছে না, সেটিংসে চাপ দিবেন, সেটিংসে চাপ দিবেন, দেন কন্টাক্ট টাইপস, সেটিংস, কন্টাক্ট টাইপস, দেন এখান থেকে ফ্যাক্স নাম্বার, এসকেআইপি, ফোন নাম্বার উঠে দিলাম, অ্যাপ্লাইসেন্স দেন, জাস্ট এইটুকু কাজ করবেন। দেন আবার যদি সার্চ নাও দেন, দেখেন এখন শুধুমাত্র ইমেল আসবে, এখন শুধুমাত্র ইমেল আসবে, কোনো ফোন নাম্বার আসবে না। সবাই ক্লিয়ার? একটু হার্ড, আচ্ছা, দেখবে প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, মারাবাদ ভাই, আবার একটু দেখাবেন। ক্লিয়ার লিস্ট, ক্লিয়ার, ক্লিয়ার হিস্টোরি। আচ্ছা, আমরা সফটওয়্যারটা ওপেন করি আবার, এই যে টপ লিড এক্সট্রাক্টর, ডাবল ক্লিক করলাম, সফটওয়্যারটা ওপেন হলো। আমাদের কোন ভার্সন দেওয়া হবে প্র্যাকটিসের জন্য, আমি যেটা ইউজ করতেছি এটাই দেওয়া হবে, হ্যাঁ, আপনারা ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করতে পারবেন, কোনো সমস্যা হবে না। প্রথমে কি করবো, আমরা সার্চ ইঞ্জিন সিলেক্ট করে দিব, গুগল সিলেক্ট করলাম, কিওয়ার্ড দিব, ওয়েব ডেভেলপারদের কালেক্ট করব, ওয়েব ডেভেলপারদের ডাটা কালেক্ট করব, দিলাম। দেন আমরা কি করব, এইটা টিক মার্ক উঠিয়ে দিব, কারণ যে এই এখন আমরা আগের ওই নির্দিষ্ট বিষয়গুলি আমরা আবার সার্চ করতেছি। তো এখন ডেপ লেভেল 3-তে রাখবো, নাম্বার অফ প্রসেস 10 রাখবো, দেন সেটিংসে চলে আসবো, সেটিংসে চলে আসার পরে কন্টাক্ট টাইপস, কন্টাক্ট টাইপস থেকে ক্লায়েন্টের কাছে জিজ্ঞাসা করে নিবেন যে কোন কোন বিষয়গুলো ক্লায়েন্টের লাগবে, বা ক্লায়েন্টই এসে বলবে আপনাকে যে আমার ফোন নাম্বার লাগবে বা আমার ইমেল লাগবে। ইমেল আমরা কালেক্ট করবো, ফোন নাম্বার টিক মার্ক উঠিয়ে দিলাম, এসকেপি উঠিয়ে দিলাম, ফ্যাক্স নাম্বার এটা টিক মার্ক উঠিয়ে দিলাম, দেন অ্যাপ্লাই চেঞ্জে ক্লিক করলাম। এখন শুধুমাত্র যদি আমি সার্চে ক্লিক করি তাহলে শুধুমাত্র ইমেল আসবে।
ক্লিয়ার? ডেপ লেভেলটা কি? আচ্ছা, ডেপ লেভেলটা হইলো আমি আপনাদেরকে একটু আগে সাইটে ঢুকে দেখেছিলাম, রাইট? codebuilderBD.com, এই যে codebuilderBD.com রুট ডোমেইন হলো কি ডেপ লেভেল 1, ঠিক আছে? তো গুগলে যদি সার্চ করি নর্মালি, ও কি করে, এই সফটওয়্যারটা আসলে কি কাজটা করে? তো সফটওয়্যারটা আমরা যখন এই যে গুগল সার্চ ইঞ্জিন সিলেক্ট করে দিলাম, গুগলে কি করবে, ওয়েব ডেভেলপার দিয়ে সার্চ করবে। পয়সা যেটা করবে, আমি নর্মালি যদি ওয়েব ওয়েব ডেভেলপার লিখে গুগলে সার্চ করি, তাহলে অনেক ডাটা আসছে না? অনেক ডাটা আসছে না? এই দেখেন কত ডাটা আসছে, তাই না? অনেক অনেক লিঙ্ক আসছে। তাহলে এইগুলো কি প্রতিটা ওয়েবসাইট, প্রতিটা কি ওয়েবসাইট? তাহলে এই ওয়েবসাইটে আমি ঢুকলাম। প্রথমে ডেপ লেভেল 3, দেখেন এই যে আপনার প্রথম রুট ডোমেইনের ডেপ লেভেল 1, পরে আরো একটা পেজ গেছে না, ডেপ লেভেল 2, তারপরে আরো একটা পেজ গেছে না, ডেপ লেভেল 3। এবার যত ভিতরে যাবে, যত পেজ নেস্টিং হবে, তত ডেপ লেভেল বাড়বে। ক্লিয়ার? ফারহানা, আই হোপ আপনি ক্লিয়ার। ওকে, গ্রেট। তো এই সফটওয়্যারটা কি করে, এই সফটওয়্যারটা এসে গুগলে এসে সার্চ করে, গুগলে এসে সার্চ করার পরে এই যেই প্রতিটা ওয়েবসাইটে ঢুকে, প্রতিটা ওয়েবসাইটে ঢুকে ডাটাগুলো কালেক্ট করে দেন আমাদেরকে এই যে এইখানে শো করে। আই হ্যাভ আপনারা ক্লিয়ার। দেন আমরা এখান থেকে এক্সপোর্ট করতে পারি, ঠিক আছে? তো আপনারা যেটা করবেন, যদি কোনো ক্লায়েন্ট কম প্রাইসে অনেক ইমেল চায়, বাল্ক ইমেল চায়, তাকে আপনারা এই সফটওয়্যার দিয়ে সার্ভিস দিবেন। আই হোপ আপনারা ক্লিয়ার। তো আজকে ক্লাসটি এই পর্যন্ত, যদি কারো কোনো কোশ্চেন থাকে ক্লাস রিলেটেড, আপনারা করতে পারেন।